আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে জানাই স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। তো আমি এখন রুটি বানাচ্ছি আর আমার মেয়ে হচ্ছে রুটি ভাজতেছে, আমাকে সাহায্য করছে। আর আমার ঘর সবকিছু এলোমেলো হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ আমার বাড়িতে মিস্ত্রি কাজ করতেছে। আপনারা সবাই জানেন, যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এর মধ্যে। এই তো বাড়িতে দ্বিতীয় দিনের কাজ করার জন্য মিস্ত্রিরা এসে হাজির হয়ে গেছে, বাঁশ আনছে। এখন সময় হচ্ছে 8:37। ভাই এই বাঁশটা আনছেন? এ কত নিছে? এই এই বাঁশটা 200? কি বলেন? দর্শক দেখেন, এই বাঁশটার দাম নাকি 200 টাকা। তো জিনিসপত্র কত দাম। তো এই যে এই বাঁশটি কেটে নিয়েছে, এই বাঁশটি ঘরের মাঝখানে নাকি একটি বাঁশ লাগবে, ওইটা দিবে উপরে। ভাই এই যন্ত্রটার নাম কি? খুন্তি। তো দর্শক, এই যন্ত্রটার নাম নাকি খুন্তি। তো আরো কিছু যন্ত্র আছে, আপনাদেরকে দেখাইতেছি। এটা কি স্ক্রু ড্রাইভার? হাতুড়ি আর স্ক্রু ড্রাইভার। এটার নাম বড্ড। এর নাম বড্ড। এটার নাম রান্দা। এটার নাম রান্দা। এটা মাডাম। মাডাম। তো এটার নাম হচ্ছে মাডাম। প্লাস প্লাস বাদাল। বাদাল। হ্যাঁ বুঝি না। আতুরা দিছি তো পাথর নেবো। পাথর এটা সিলাই রেঞ্জ। হ্যাঁ এটার নাম বেনা। এটা বেনা। হ্যাঁ এটা ইঞ্চি টেপ। এ বদ্দুর ফল। এত জিনিসপত্র এই যে পাইপ, জিআই পাইপ রড বাঁকা করে। রড বাঁকা করার জন্য এটা কাজে লাগে। হ্যাঁ তো আরো তো আছে, এইটার নাম তো বললেন না। এটা আপনার নাম না, এটা আমরা কই দেবো, এটা তো আপনি জানেন। আপনি তো বললেন না, আমি বললাম দর্শক, এই যে এটার নাম করাত। আপনারা মোটামুটি সবাই এইটা সাথে পরিচিত আছেন। তো এই যন্ত্রগুলো দিয়েই কিন্তু আমাদের ঘরটি নির্মাণ করা হবে। কাঠের জিনিসপত্র, কাঠের তৈরি ঘর তৈরি করতে এই যন্ত্রগুলো অবশ্যই লাগে। তো এদিক দিয়ে আরো কিছু মাল আছে, এখানে এই যে তার কাটা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে ছোট তরকারিটাও আছে। এগুলো ফেরত দিতে বলছে এতগুলো লাগবে না, 100 গ্রাম হলেই নাকি হবে। এই যে আর সাথে আছে এই দড়িগুলা। এনে সবগুলা টাকা ফিরছে? 30 টাকা ফিরছে। পাইপ দিয়ে সমান করে ভিডি লেভেল নামা মানে হয়ে যাবো নামা। স্থির রাখ। হ্যাঁ ঠিক আছে। এই যে এই পাইপটি দিয়ে সমান করতেছে তারা। এটা কি কোন পর্যন্ত টিন আইবে ওইটা সমান করতেছেন? এটা কোন পর্যন্ত টিন বসাবে ওই জায়গাটা সমান করে নিচ্ছে। এদিক দিয়ে তো ডাল, এই জন্য মানে একটু হইতেছে, বেশি হইতেছে, উঁচা লাগতেছে। ঠিক আছে মাথা খারাপ। মিস্ত্রি বাইরা যে এত জশ করে।
হ্যাঁ ধরছি। ঠিক আছে। আরে সই মানে আগের চেয়ে সই, সই আগের চেয়ে সই হয়ে গেছে গা। আগের চেয়ে সই। এই একটা পাইপের মাধ্যমে ঘরের 4টি কোণা ঠিক করে নিতেছে, আর 3টি কোণ পর্যন্ত আসবে সেটা মাপ হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে আমার ছেলে তার কাটা এনে করেছে পাল্টায়া। স্থির রাখ। আর এদিক দিয়ে আমার ছেলে পুরাতন টিনগুলো ধুয়ে নিচ্ছে। ভালো করে ডলা দে। এই টিনগুলো যেগুলা বেড়াতে লাগানো যায় সেগুলো লাগাবে, আর যেগুলো না লাগানো যায় সেগুলো ভাঙ্গারির কাছে বিক্রি করে দেওয়া হবে। এই তো তারা এখন খাবার খাচ্ছে, আমার ছেলেও খাচ্ছে মিস্ত্রিদের সাথে বসে। আর এখানে কাঠের কাজ শেষ, এখন টিন লাগানো হচ্ছে। তো এই তো আমাদের চালের সবগুলো টিন লাগানো হয়ে গেছে। এদিক দিয়ে ওনার বেড়ার টিন লাগানোর জন্য খারাপ করে ফেলে দিয়ে ভালোগুলো নিচ্ছে কেটে। সবগুলা থেকে তো এতটুকু করে ফালানো যাবে না, সুন্দর করে দিয়েন। আবার ওই পচা মচা রাখি আবার জঙ্কার ধরেন না। আর এদিক দিয়ে আমার রান্না হচ্ছে, এই তো বেগুন তরকারি রান্না করতেছি, আরো আইটেম আছে সেগুলো এক এক করে শেষ করব। এই তো তারা এখন খাবার খাচ্ছে, আমার ছেলেও খাচ্ছে মিস্ত্রিদের সাথে বসে। আজ মিস্ত্রিদের জন্য রান্না করেছি কালো বেগুন দিয়ে তেলাপিয়া মাছ এবং আলু দিয়ে গরুর মাংস আর মসুরের ডাল। এখন মিস্ত্রিদের খাওয়া শেষ, এখন আমি সবকিছু গুছিয়ে নেব, আর মিস্ত্রিরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার কাজে লেগে যাবে। এই তো গুছিয়ে নিয়েছি, এখন ধুয়ে ফেলবো। আর মিস্ত্রিরা আবার খাবার দাবার শেষ করে কাজে লেগে গেছে। এই তো আমাদের বেড়ার টিনগুলো লাগানো হচ্ছে, তো এইভাবে এক এক করে সবগুলো টিন লাগানো হয়ে যাবে। আজ এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।